আহ, এটা ব্যাস 4-এর নোটপ্যাড। এটা দেখেন, আপনাদের আজকে হচ্ছে 40তম ক্লাস। গত ক্লাসে আপনাদের আপওয়ার্কে অ্যাকাউন্ট করা এবং গিগ করা সম্পর্কে সুন্দরভাবে বোঝাইছিলাম। এখন কে কে হচ্ছে অ্যাকাউন্ট করতে পারেননি একটু বলেন তো আমাকে, কি সমস্যা ফেস করছেন? পার্সেন্ট এমনি তো অ্যাকাউন্ট করা হয়ে গেছে, তাই না? এখন অ্যাকাউন্ট কমপ্লিট হয়নি। আপওয়ার্কে অ্যাকাউন্ট করতে পারেননি এমন কে কে আছেন একটু হাত তোলেন তো। আপনি করতে পারেননি, আপনি বাসায় ছিলেন না। আর কেউ আছেন? সবার এখানে আপওয়ার্কে অ্যাকাউন্ট আছে, তাই তো? অ্যাকাউন্টটা এখনো কমপ্লিট হয়নি। গিগ পাবলিশ করতে পারেননি কে কে একটু হাত তোলেন তো। 3 জন, 4 জন গিগ পাবলিশ করেননি, মানে আপওয়ার্কে প্রজেক্ট পাবলিশ করেননি 4-5 জন, তাই তো? বাদ বাকি সবাই আপওয়ার্কে প্রজেক্ট পাবলিশ করছেন, তাই না? হয়নি না, সময় পায়নি। আচ্ছা, এখন কথা হচ্ছে আপওয়ার্কটা প্রথমে অ্যাকাউন্ট কমপ্লিট করা একটু মনে হচ্ছে অনেকের কাছে কঠিন হয়ে যাচ্ছে, তাই না? 100% কেউ করতে পেরেছেন? 90%, 100% হয়েছে। আর কারোর? আপনিও করেছেন 100% কমপ্লিট? 100% 2 জন কমপ্লিট করেছেন। আচ্ছা, আপনারা কি কোনো প্রবলেম ফেস করেছেন 100% করতে গিয়ে? আহ, আপনার 100% হয়নি? ও হয়েছে, আচ্ছা। এখন কথা হচ্ছে কয়েকজন আমাকে বললো অনেক প্রবলেম ফেস করছে 100% করতে গিয়ে। কি কি প্রবলেম? মানে ওখানে 100% করতে গেলে কি কি করতে হচ্ছে? প্রথমত আহ, যেমন লিঙ্কডইন অ্যাড করতে হচ্ছে, তাই না? ওটা করলে একটা পয়েন্ট পাওয়া যাচ্ছে। ড্রিবল ড্রিবল আচ্ছা, ড্রিবল ড্রিবল অ্যাড করলে আমাদের একটা পার্সেন্টেজ বাড়ছে। তারপরে পোর্টফোলিও অ্যাড করতে বলছে। বাড়েনি, তাই না? এই এই সমস্যা 2-3 জন ফেস করেছে। আচ্ছা, পোর্টফোলিও একটা পোস্ট করতে বলছে, ওটা পোস্ট করেছি। হুম। ওইটা কি আবার আপওয়ার্কের মানে ডাইরেক্ট পোস্ট হিসেবে দেখাবে না? না না, ওইটা কেউ যদি আপনার প্রোফাইল ভিজিট করে তাহলে আপনার ওই কাজের নমুনাটা দেখতে পারবে যে আপনি এই বিষয়ে দক্ষ, ঠিক আছে? আপনার একটা পরিচিতি ওইটা। আমি তো একটা মানে এমনি রেস্টুরেন্টের লোগো ডিজাইন করেছি। আচ্ছা, আপাতত যাই দেওয়া হয়েছে হয়েছে। এবার আমরা পর্যায়ক্রমে, এখন যা দিছি দিছি, এখন পর্যায়ক্রমে আমাদের অ্যাকাউন্টগুলোকে প্রফেশনাল করব। কিভাবে একদম একটা বায়ার এসে আমাদের প্রোফাইল ভিজিট করে যেন আমাদেরকে দেখে বিশ্বস্ত অনুভব করে যে না, এনাকে দিয়ে কাজটা করানো যায়, ওই পর্যায়ে নিয়ে যাওয়া আমাদের টার্গেট। এখন আপনাদের যাদের অ্যাকাউন্ট করা হয়েছে এটা ভাববেন না যে অ্যাকাউন্ট করেছি, 1-2টা গিগ দিয়েছি, এখন আমাদের অপেক্ষা শুধু কাজের, তাই না? এরকম চিন্তা ভাবনা কেউ করবেন না। কারণ প্রথম 2-4টা হচ্ছে যে আপনারা যে প্রেজেন্টেশন রেডি করবেন আপনাদের কাজ পাওয়ার জন্য, এক একটা মার্কেট প্লেসে এক এক রকম ভাষায় বলে। গিগ বলে ফাইবারে, আপওয়ার্কে বলে প্রজেক্ট, কে ওয়ার্কে বলে কে ওয়ার্ক। তো এই যে প্রেজেন্টেশনগুলা, এইগুলো 2টা 4টা 5টা ডিজাইন আপনি যদি করেন, মানে প্রেজেন্টেশন রেডি করেন, ওইগুলো অতটা বিশ্বস্ত বা প্রফেশনাল হয় না। একজন আপনার ডিজাইন বা আপনার প্রেজেন্টেশন দেখে আপনাকে যে কাজ দিবে, টাকা দিয়ে অর্ডার করবে, ওই পর্যায়ে যায় না। কিন্তু আপনাদের চোখে মনে হতে পারে যে এগুলো আসলে অনেক সুন্দর হয়েছে, অর্ডার দেওয়ার মতো, আপনাদের চোখে এরকম মনে হতেই পারে। এখন আমাদের কাজ কি, লক্ষ্য কি, যে আমরা এইসব সাইটগুলোতে সুন্দর মতন প্রফেশনালভাবে গিগ দিব। তো সেই দিক বিবেচনা করে আমরা আসলে, আচ্ছা সিয়াম তুমি একটু এই ছেলেদের পাশে আসো। আচ্ছা, এখন এখানে আপওয়ার্কে অ্যাকাউন্ট সবার আছে, তাই না? আপওয়ার্কে অ্যাকাউন্ট যাদের 2-1জনের বাদ রয়েছে, আজকের ভিতর ওটা করে ফেলার চেষ্টা করবেন। আপওয়ার্কে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আহামরি কঠিন কিছুই না। কঠিন কি কারণ মনে হয়েছে? ধারাবাহিকভাবে আগে যে অ্যাকাউন্টগুলো করেছেন ওই একইভাবে অ্যাকাউন্টগুলো করে ফেলতে পারবেন। এখন আজকের ক্লাসের টপিক্সটা থাকবে একটা গিগ ক্রিয়েট করা। গিগ বলতে আমরা আপওয়ার্কের জন্য একটা ভালো মতো একটা প্রজেক্ট রেডি করব। এবং এটা সবথেকে গুরুত্ব, এতদিন যেভাবে যেভাবে করেছেন হেলায় ফেলায় এটা না, আজকে গুরুত্ব সহকারে সবাই রেডি করবেন। আপনাদের যে কটা ইমেজ রেডি করার প্রয়োজন সেগুলো রেডি করতে হবে। এবং আমরা একটা সহজ একটা টাস্ক, মানে রেস্টুরেন্ট রিলেটেড একটা টাস্ক করতে পারি। রেস্টুরেন্ট ব্র্যান্ডিংয়ের উপরে আমরা একটা
সুন্দর মতো একটা গিগ ক্রিয়েট করব। আপওয়ার্কের ভাষায় কি বলে, প্রজেক্ট ক্রিয়েট করব। আর যাদের আপওয়ার্কে অ্যাকাউন্ট করা হয়নি তারা দ্রুত অ্যাকাউন্ট করে ফেলেন। এবং আমাদের সামনের ক্লাসে আমাদের ব্যাচ 3-র কয়েকজন হচ্ছে ফাইবারে অ্যাকাউন্ট করতে পারেনি সমস্যার কারণে। এখন ব্যাচ 3-র যারা অ্যাকাউন্ট করতে পারেনি, ব্যাচ 4-এর তো নতুন, তাদেরও অ্যাকাউন্ট করাতে হবে। তো ফাইবার যেহেতু আমাদের শেষ লক্ষ্য, মানে আসল লক্ষ্য ওইটা, ওইখানেই আমরা বেশি কাজ পেয়ে থাকি। এতগুলো মার্কেট প্লেসের ভিতরে ফাইবারে আমরা বেশি কাজ পেয়ে থাকি। আর ওইগুলো জাস্ট নামে, আমার মতে জাস্ট নামে। আমি নিজেও ওইসব মার্কেট প্লেসে কাজ করি না, পাওয়াটা কঠিন, মানে ওখানে কাজ সচরাচর বায়ার কম। তো যেখানে বায়ার বেশি সেখানে ভালো মতো অ্যাকাউন্ট করতে হবে। এখন ফাইবারের সমস্যা কি, ফাইবারে নর্মালভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাচ্ছে না। প্রথমত আপনি যদি নর্মালভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন এবং গিগ পাবলিশ করেন, আপনাকে সেলার হিসেবে অ্যাপ্রুভ করবে না, মার্কেট প্লেস আপনাকে সেলার হিসেবে অ্যাপ্রুভ করবে না। তখন আমরা 10-15 দিনের একটা প্রসেসে অ্যাকাউন্টে অ্যাপ্রুভ করাবো। প্রথমে আমরা সাপোর্টে কথা বলবো, প্রথম চান্সে হচ্ছে ওরা বলবে যে আপনাদের অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করা যাচ্ছে না। পরের স্টেপে আমরা আরেকবার সাপোর্টে কথা বলবো, ওই স্টেপে 7 দিন থেকে 10 দিনের একটা বিরতিতে আমাদের অ্যাকাউন্টে অ্যাপ্রুভ করায় নিচ্ছে। আমরা ব্যাচ 3-তে এটা দেখেছি, অনেকের অ্যাপ্রুভ হয়েছে আর অনেকের অন্যান্য সমস্যার জন্য অ্যাপ্রুভ হয়নি, তাদের নিজেদের গাফিলতির জন্য। একজনের অ্যাপ্রুভ হয়নি হচ্ছে অলরেডি আগে একটা অ্যাকাউন্ট ছিল তার ওই ল্যাপটপে, এই কারণে অ্যাপ্রুভ হয়নি। আরেকজনের আইডেন্টিটি ভেরিফাই নিয়ে একটু সমস্যা হয়েছে, এইসব প্রসেসের জন্য এটা বাদ রয়েছে। আচ্ছা, এখন আপনারা যে পর্যায়ে আছেন, মোটামুটি ডিজাইন সম্পর্কে সবার প্রপার একটা ধারণা আছে। হয়তো কোনো বিষয়ে এক্সপার্ট না আপনারা এখন পর্যন্ত, কিন্তু এক্সপার্ট হবেন কখন, যখন প্রতিনিয়ত এই কাজের সাথে জড়িত থাকবেন, তাই না? আর এই পর্যায়ে হয়ে যাচ্ছেন আপনারা হতাশ। দেখেন, আপনাদের ব্যাচ 3-তে যারা ছিল, শুরু করছিল 18 জন, ব্যাচ 3-তে ছিল 18 জন। 18 জনের ভিতর এখন আপনারা আছেন মোটামুটি 12 জন। এর বাদ বাকিগুলো কী কী হলো যদি আমি এক্সপ্লেন করি, সবগুলো কোনো অযৌক্তিক কারণে। তাদের হয়তো না, প্রথম দিকে ওরা অনেকে হচ্ছে কম্পিউটার কিনতে পারেনি, এই জন্য ঝরে গিয়েছে। তারপর হচ্ছে পরীক্ষা বা অসুস্থতার জন্য ধারাবাহিকতা নষ্ট হয়ে গিয়েছে, যার কারণে হাল ছেড়ে দিয়েছে। এখন দেখেন, ফ্রিল্যান্সিং আমি বলবো না এটা সহজ, আমি কখনোই বলি না এখান থেকে আর্নিং করাটা সহজ। এটা অনেক ধৈর্যের একটা বিষয়। যদি এতই সহজ হইতো তাহলে সবাই করতো, তাই না? দেশে এত শিক্ষিত বেকার মানুষ থাকতো না, সবাই মোটামুটি একটা লেভেলে এসে এসব এটা প্রচুর প্রচলন হইতো যদি এতই সহজ হইতো, তাই না? দেখেন, আপনাদের এই ব্যাচের ভিতর থেকে আপনারা একটু আইডেন্টিফাই করেন কেন মানুষ হতাশ হয়ে যায়। দেখবেন সামান্য কারণেই মানুষ হতাশ হয়ে যাচ্ছে। ব্যাচ 3-র এরা যারা হচ্ছে ক্লাস করছে না রেগুলার, বেশিরভাগই হচ্ছে রেগুলার হোমওয়ার্ক করেনি, ক্লাসের বিরতি দিয়েছে, যার কারণে একটা গ্যাপ তৈরি হয়েছে। আচ্ছা, 1 মিনিট, কেউ একজন এসছে। আচ্ছা দেখেন, ব্যাচ 3-তে শেষমেশ এখন আছে 12 জন, তার ভিতরেও কয়েকজন আনঅ্যাক্টিভ মানে অনিয়মিত হয়ে গিয়েছে। যেমন হচ্ছে অভিজিৎ ভাই তালের সাথে মিলিয়ে এগোতে পারছে না, সাহাবি জামান কম্পিউটার নাই, ল্যাপটপ কাজ করে এগোতে পারে না। তাছাড়া বাদ বাকি সবাই মোটামুটি অ্যাক্টিভ আছে, তাও কয়েকজন একটু ঢিলেমিশি দিচ্ছে, যেমন আলামিন 1-2 দুইজনই ধারাবাহিক না। আচ্ছা, তারপর দেখেন ব্যাচ 4-এ আপনারা যারা আছেন, সানজিদ হক এসছেন তাই না? ধারাবাহিক না, গত ক্লাসে আসেননি মনে হয়, তাই না?
আপওয়ার্কে অ্যাকাউন্ট করেছেন? আচ্ছা, এই ব্যাচের ভিতরে যারা একটু অনিয়মিত, যেমন ইকরামুল, তারপর অভি, এই 2-3 জন আছে, তাছাড়া বাদ বাকি সবাই মোটামুটি আছে। এখন দেখেন, আপনাদের যারা ব্যাচ 4-এ আছেন তাদের কতদিন হচ্ছে? 40টা ক্লাস, মোটামুটি 4 মাস, তাই না? প্রায় 4 মাস। এই 4 মাসের ভিতরে আপনারা কোন পর্যায়ে এসছেন? 4 মাসের ভিতরে আপনাদের ডিজাইন মোটামুটি সব কিছুই শেখা হয়ে গিয়েছে। লোগো, বিজনেস কার্ড, লেটার হেড, মানে একটা ব্র্যান্ডিং করার জন্য যা যা প্রয়োজন। সিয়াম, পিছনে গল্প করা যাবে না, আপাতত গল্প করা যাবে না, একটু পর। আচ্ছা দেখেন, মোটামুটি ব্র্যান্ডিংয়ের জন্য যা যা প্রয়োজন সব কিছুই মোটামুটি আপনাদের প্র্যাকটিস করা আছে, আপনাদের হোমওয়ার্ক করা আছে, 10টা-15টা করে ডিজাইন করা আছে। তো এইগুলো আপনাদের জন্য আহামরি কঠিন কিছু না। একটা বিষয়ের উপরে মানে ডিজাইনের যে সৌন্দর্য, এটা হয়তো এখনই আসবে না, কিন্তু মোটামুটি আপনারা সবই পারেন, সবই বোঝেন। সবগুলো মার্কেট প্লেসেও অ্যাকাউন্ট করা হয়ে গেছে, শুধু ফাইবার বাদে, ব্যাচ 4-এ যারা আছেন। তো সামনের ক্লাসে আমি আপনাদের ফাইবারে অ্যাকাউন্ট করাবো। এটার জন্য মোটামুটি 10 থেকে 12 দিনের একটা প্রসেস। এই প্রসেসে আপনাদের অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়ে যাবে। দেখেন, আপনাদের মোটামুটি সব জায়গায় অ্যাকাউন্ট করা হয়ে গেছে। অ্যাকাউন্ট করা এবং 2-3টা প্রেজেন্টেশন দেওয়া মানেই আপনি ফ্রিল্যান্সার হয়ে যাননি বা আপনার আর্নিং শুরু হয়ে যাবে, এরকম কিন্তু না। এই পর্যায়ে এসেই সবাই হতাশ হয়ে যায়। এই 2টা-4টা গিগ দেয়, প্রেজেন্টেশন দেয়, দেওয়ার পরেই সবাই মনে করে, মনে মনে একটা ধারণা পোষণ করে, আশা করে, গিগ তো দিয়েছি, প্রেজেন্টেশন তো দিয়েছি, অর্ডার কেন আসছে না? চিন্তা ভাবনা এরকম যে হয় না, এ সম্ভব না, অসম্ভব। এই হচ্ছে বাস্তবতা। তো আমাদের যেটা করতে হবে, এই অ্যাকাউন্টগুলোতে এক একটা করে ধরবো অ্যাকাউন্ট। এই সবগুলো যখন হয়ে যাবে আপনাদের, ব্যাচ 4-এর শুধু হচ্ছে সামনের ক্লাসে আমি ফাইবারে অ্যাকাউন্ট করাবো। এরপর এক একটা করে মার্কেট প্লেস ধরবো। যদি কোনো মানে মার্কেট প্লেস কয়টা আছে? কে ওয়ার্কটা আমরা অতটা গুরুত্ব দিব না এখানে, যেন তেনভাবে দিবেন। আপওয়ার্ক এবং freelancer.com। আর যেসব হচ্ছে সোশ্যাল মিডিয়া রয়েছে আপনাদের, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, তারপরে পোর্টফোলিও সাইট, এগুলোতে যা ডিজাইন করবেন সব পাবলিশ করবেন। এবং আমরা অফলাইন যে মার্কেটিংয়ের যে বিষয়টা আছে, অফলাইন মার্কেটিং, ওইটাও আমরা গুরুত্ব সহকারে করব। আচ্ছা, আপনি একটু চেয়ার নিয়ে দরকার হয় এখানে আসেন, যদি অস্বস্তি মনে হয়। আচ্ছা, তো আপনাদের রোড ম্যাপটা আশা করি বুঝতে পেরেছেন। আপনাদের এই যারা ব্যাচ 4-এ আছেন, আপনাদের 4 মাস হচ্ছে, মোটা 4 মাসটাও পুরিনি এখন। এই 2 মাস অনেক সময়, এই 2 মাস আপনাদের পরিশ্রম করতে হবে প্রচুর। আর যারা ব্যাচ 3 বা আগের ব্যাচে আছেন তারাও তো এই ব্যাচের সাথেই হবে, তাদের কোনো রিপিট ক্লাস হচ্ছে না। আপনাদের জন্য সব কিছু নতুন, আপনাদের জন্য প্রোফাইলগুলো আরেকবার মানে রিস্টার্ট করার মতো একটা অপশন বা অপরচুনিটি চলে এসছে। দেখেন, আপনাদের এখন যে সমস্যাটা, আপনাদের এখন কিন্তু কম্পিউটারে বসাটা অনেক কঠিন হয়ে যাচ্ছে, তাই না? কম্পিউটারে বসতে ইচ্ছে করে না, কাজ যেটা দেওয়া হচ্ছে এটা করতে ইচ্ছে করে না, এরকম কি হচ্ছে আপনাদের? আপনাদের প্রতিদিন ডেলি রুটিনটা করতে বলা হয়, এটা কি কেউ করেন? ডেলি রুটিন এই 2-3 দিনের ভিতরে কে সম্পূর্ণ করেছেন? একটু হাত তোলেন তো। 1 জন, 2 জন, 3 জন, দেখছেন অবস্থা? মাত্র এতগুলো মানুষের ভিতরে 4 জন কমপ্লিট করছে। তাও আমি গতকালকের কথা বলছি না, 3-4 দিনের ভিতরে। ডেলি রুটিনটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি মনে করেন আমি এক সময় হচ্ছে ইলাস্ট্রেটরের ডিজাইন শিখেছি, আমার শেখা হয়ে গেছে, আমার মনে হয় আমি পারি, আমি আর কিছু শেখার শেষ নেই। এখানে আপনি যত সময় দিবেন তত এক্সপার্ট হবেন, আর তত আপনার এই কাজের প্রতি ভালোবাসা জন্মাবে, কাজের প্রতি আগ্রহ জন্মাবে, কম্পিউটারে বসতে ইচ্ছে জাগবে। তো যত ইগনোর করবেন, যত এটার প্রতি অবহেলা করবেন, তত দেখবেন এর থেকে আপনি ছিটকে যাচ্ছেন দিনে দিনে। তো অনেক কথা বললাম, এবার
ক্লাসের টপিক্সে আসি। এখন একটা সবার আপওয়ার্কে অ্যাকাউন্ট আছে, যাদের নাই হয়তো 2-1 জনের নাই এখানে। সবাই একটা প্রফেশনালভাবে কিভাবে গিগ দেওয়া যায় ওই বিষয়টার উপরে, যারা ব্যাচ 3 আছেন আপনাদের হয়তো 5টা করে গিগ দেওয়া আছে, তাই না? 5টা করে গিগ দেওয়া আছে, অনেকের হয়নি 5টা। তো আপনারা আবার ভালোভাবে দিবেন, যদি রেস্টুরেন্টের উপর থাকে তবুও দিবেন। আমি আজকে যেটা দেখাচ্ছি যেভাবে, এইভাবে আপনাদেরকে গিগ দিতে হবে। আচ্ছা, গিগ দেওয়ার জন্য আপনাদের মানে আপওয়ার্কের ভাষায় বলে প্রজেক্ট দেওয়ার জন্য আমাদের যে আমি যদি এখান থেকে সার্চ করার ক্ষেত্রে আমরা সার্চ করব কি, জব সার্চ করব না, আমরা কি সার্চ করব, প্রজেক্ট সার্চ করব। খেয়াল করেন, এখান থেকে আমি যদি সার্চ দিই রেস্টুরেন্ট ব্র্যান্ডিং দিয়ে সার্চ দিয়েছি, এখানে মোটামুটি 800 কম্পিটিশন। আর অপর দিকে আমরা যদি ফাইবারে যাই, আমরা দুইটা মার্কেট প্লেস একটু যাচাই করার চেষ্টা করি। এখান থেকে আমি যদি ফাইবার থেকে সুইচ টু বাইং মোডে যাই, এখান থেকে যদি আমি সার্চ দিই রেস্টুরেন্ট ব্র্যান্ডিং, এখানে দেখেন মাত্র কম্পিটিশন 150। এই 150-র ভিতর থেকেও কাজ পাওয়া যায়, এমন না যে আপনাদের আমি বলবো যে রেস্টুরেন্টের উপরেই গিগ দিবেন। আচ্ছা, কথা বলা যাবে না, তোমার কথা একটু বেশি হয়ে যাচ্ছে, দরকারে সিট চেঞ্জ করো, পিছনে যাও। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এখন আমি একটু আপনাদের আগে যেটা আমরা শিখব সেটার যদি মার্কেট ভ্যালু আমরা শিখে কোন পর্যায়ে যেতে পারি এটা যদি বুঝতে না পারি, ওই কাজের প্রতি আমাদের কিন্তু আগ্রহটা আসে না, তাই না? আগ্রহটা আসে না। আমাদের মেন টার্গেট হবে ব্র্যান্ডিংয়ের উপরে। তো এখন হুট করে যদি আপনি 8000 কম্পিটিশনের ভিতরে ঢোকেন, আমি যদি জাস্ট ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন দিয়ে সার্চ দিই, দেখেন আমি জাস্ট ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন দিয়ে সার্চ দিয়েছি, এখানে ব্র্যান্ডিংয়ে কাজ করে সব ধরনের গিগ আমার সামনে এসছে। ওই রেস্টুরেন্ট ব্র্যান্ডিং হোক বা হচ্ছে কর্পোরেট বিজনেস ব্র্যান্ডিং হোক বা কোনো ক্লিনিক ব্র্যান্ডিং হোক, যে কোনো ব্র্যান্ডিংয়ের সব ধরনের সার্ভিস আমার সামনে এসছে। এবং এটার পরিমাণ কত, 8300। এই জায়গায় আমি যদি এইভাবে যদি র্যান্ডমভাবে গিগ দিই, সেক্ষেত্রে আমার র্যাঙ্কে আসার সম্ভাবনা কম থাকবে। প্রথম অবস্থায় আমাদের কাজ পাওয়ার পসিবিলিটি কম থাকবে। এই ক্ষেত্রে টেকনিক কি, আমাদেরকে একটা সাবনিশ সিলেক্ট করে নিতে হবে যেখানে কম্পিটিশন কম। যেমন হচ্ছে আমি যদি এই একইভাবে আমি যদি রেস্টুরেন্ট ব্র্যান্ডিংয়ে সার্চ দিই, এখন বলতে পারেন যে আমি তো আপওয়ার্কে গিগ দেখাবো, তা ফাইবার দেখাচ্ছি কেন? কারণ কাজ বেশি হচ্ছে এখানে, আপওয়ার্কে কাজ নেই বললেই চলে, কমই কাজ। তারপরেও আমাদের সবগুলো জায়গায় আমরা জাল পেতে রাখবো, যেখান থেকে মাছ ওঠে উঠুক ওইভাবে আর কি। এখন দেখেন রেস্টুরেন্ট ব্র্যান্ডিংয়ে মাত্র 167টি গিগ আছে, এখানে আমাদের কাজ পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, তাই না? দেখেন আমি একটু ব্যাক যাই, 8000, এখানে দেখেন কাজ অনেক বেশি রানিং থাকে। আমি যদি একটু আমার একটা এক্সটেনশন অন করি, দেখেন এখানে অনেক বেশি কাজ রানিং থাকে তুলনামূলক। যদি আমি রেস্টুরেন্টে যাই, দেখেন 58টা কাজ রানিং, 29টে এরকম। তো এখানে কম্পিটিশনও তুলনামূলক কম অন্যান্য সেক্টর থেকে। আমি যদি জাস্ট লোগো ডিজাইনে সার্চ দিই, এই 8000-এর জায়গায় কম্পিটিশন হয়ে যাবে 1.5 লাখ 2 লাখের উপরে। তো সেই জায়গায় 8000 অনেক কম। আমাদের টার্গেট থাকবে প্রথমে সাবনিশে কয়েকটা গিগ দেওয়া, যাতে করে আমাদের সহজে কাজটা আসার সম্ভাবনা থাকে, কাজটা শুরু হয়ে যায়। তো আমি এই জন্য আমি নিজেও হচ্ছে রেস্টুরেন্টের উপরে আমার ফাইবারে গিগ র্যাঙ্কে আছে। এবং এই দেখেন আমি একটু এগিয়ে যাই, এখানে দেখেন আমি যদি এখানে রেস্টুরেন্ট লোগোতে ব্র্যান্ডিং দিয়ে সার্চ দিই, এখানে মাত্র 167, এর ভিতরে আমার গিগটা ফার্স্ট পেজে থাকার সম্ভাবনা অনেক বেশি থাকে, ফার্স্ট পেজে। এবং আমারটা ফার্স্ট পেজে আছে। এই যে আমার এখানে অর্ডার রানিং একটা, এই যে আমার গিগ এটা, এখানে অর্ডার রানিং আছে একটা না, আমার এরকম 2টা অর্ডার রানিং আছে, এখানে এরকম আরেকটা গিগও আছে।
আমি যদি এখানে দেখাই, দেখেন আমার দুইটা অর্ডার রানিং রয়েছে, একটা 125, একটা $35। তো এই যে এটা এই গিগে দেখতে পাচ্ছেন, আরেকটা আছে এই গিগে। তো এই যে এখানে অর্ডার রানিং রয়েছে, এখানে দেখা যাচ্ছে। তো দেখেন এরকম আমার আরও গিগ আছে, আমার আরও অ্যাকাউন্ট আছে, যেমন এই একটা অ্যাকাউন্ট। তো এখানে র্যাঙ্কে আসাটা সহজ হয়ে যায়, কাজ পাওয়ার পসিবিলিটি অনেক বেড়ে যায়। আপনাদের এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে এটাই যে আমাদের যেটা করব সেটা সম্পর্কে একদম স্বচ্ছ ধারণা থাকতে হবে, স্বচ্ছভাবে বুঝতে হবে যে আমরা আসলে করছিটা কি, তাহলে আমাদের এই কাজের প্রতি আগ্রহটা বাড়বে, কাজের প্রতি অনীহা তৈরি হবে না। এখন দেখেন তাহলে আমরা এরকম জাতীয় গিগ দিব। এখন গিগগুলো কেমনভাবে দিব, ব্র্যান্ডিংয়ের উপরে অন্যরা কেমন গিগ দিচ্ছে ওইটা আমাদের আগে দেখতে হবে। আচ্ছা আমরা আপওয়ার্কে দেখি। আপওয়ার্কে হচ্ছে রেস্টুরেন্ট ব্র্যান্ডিং দিয়ে সার্চ দেওয়া। এখানের ইমেজ সাইজটা কিছুটা চারকোনা টাইপের, তাই না? চওড়ার মাপটা হচ্ছে 4 আর হাইটের মাপটা হচ্ছে 3, 4:3। মানে যদি পিক্সেলে কনভার্ট করা হয়, মানে আমরা আর্টবোর্ড নিব হচ্ছে 3000 বাই 4000, এই হচ্ছে আর্টবোর্ডের সাইজ। তো এখানকার দেখেন ডিজাইনগুলো দেখে আপনার পছন্দ হবে না, প্রেজেন্টেশনগুলো অনেক আনপ্রফেশনাল। কিন্তু আপওয়ার্ক কিন্তু অনেক ভালো একটা মার্কেট প্লেস, কিন্তু এখানে কিন্তু এই প্রজেক্ট বা এই গিগ সিস্টেমে কাজ হয় না। এটা তো এই সিস্টেম ছিল না, এটা নতুন করে চালু করছে, 1-2 বছর হবে কি 3 বছর হবে। এর আগে এটা জনপ্রিয় হচ্ছে প্রজেক্ট সিস্টেমে। এই যে এখান থেকে এই যে সার্চ দেওয়া যায় ট্যালেন্ট জব। তো এখানে কাজের যে প্রচলনটা, মানে এই মার্কেট প্লেসটা পপুলার যেই কারণে, সেটা হচ্ছে কোনো একটা বায়ার কাজ পোস্ট করবে, আমাদেরকে তাকে হচ্ছে প্রপোজাল পাঠাতে হবে যে আমি আপনাকে এই ডিজাইনটা করে দিতে পারবো, আমার এতদিনের অভিজ্ঞতা আছে, এভাবে একটা প্রপোজাল পাঠাতে হবে এবং বাজেটটাও বলে দিতে হবে যে আমি এই কয়দিনের ভিতরে আপনাকে এত টাকার ভিতরে করে দিব। এরপর আমার কাজের স্যাম্পলও পাঠাতে হবে। তখন আমার প্রপোজালটা যদি বায়ারের চোখে ভালো লাগে, আমাকে কাজটা দিবে। এরকম আমাদের মতো অনেকে তাকে প্রপোজ করবে, তো যারটা ভালো লাগবে তার প্রপোজটা অ্যাকসেপ্ট করবে। এইভাবে কাজটা আসলে হয়ে থাকে আপওয়ার্কে, এটা পপুলার। কিন্তু সমস্যা হচ্ছে কি, আপওয়ার্কে রিসেন্টলি মানে 6 মাসও হয়নি, আগে ফ্রিতে কানেক্ট দিত 30টা 40টা 50টা এরকম করে কানেক্ট দিত। কানেক্ট কি, এই কানেক্ট খরচ হয়, এই কানেক্ট খরচ করে আমরা প্রপোজাল পাঠাতে পারি। তো ওই ফ্রি কানেক্ট এখন আর দেয় না, এখন আমাদের কানেক্ট কিনে নিতে হয়। কানেক্ট কিনে নেওয়া তো এখন নতুন অবস্থা আমাদের পক্ষে সম্ভব না, ডলার খরচ করে ওগুলো করা নতুন অবস্থা আমাদের পক্ষে সম্ভব না। আমাদের এখন একটা অপশন আছে যে আমরা এখানে গিগ সিস্টেমে দিব। এমন না যে গিগে কাজ হয় না, দেখেন রিভিউ হচ্ছে 448, ফাইবারের তুলনায় অনেক অনেক কম কাজ, তারপরেও এখানে কাজ পাওয়ার পসিবিলিটি আছে। এখন আপনারা যদি মনে করেন এখানে কাজ হয় না, আমি কেন অ্যাকাউন্ট করবো, অত তো কাজ হয় না, আমি শুধু ফাইবারে করব, তো আপনি তো অপরচুনিটি হারাবেন। যদি এখানে আপনি আপনার অস্তিত্ব তৈরি না করেন, আপনি আপনার অপরচুনিটি হারাবেন। আপনার উচিত হবে সবগুলো মার্কেট প্লেসে নিজের একটা পজিশন তৈরি করা, সবগুলো মার্কেট প্লেসে নিজের পজিশন তৈরি করা এবং এবার কাজের অপেক্ষা করা। এবং যে কোনো একটা মার্কেট প্লেসে দেখবেন আপনার ছুট করে যাচ্ছে। আমার টার্গেট আপনাদেরকে ফাইবারে নিয়ে আসা। ফাইবারে ব্যাচ 4-এর অ্যাকাউন্ট করা হয়নি, সামনের ক্লাসে আপনাদের হচ্ছে ফাইবারে অ্যাকাউন্ট করানো হবে। আচ্ছা, তাহলে আমরা রেস্টুরেন্ট ব্র্যান্ডিং সম্পর্কে জানলাম এবং আজকে আপওয়ার্কে কিভাবে রেস্টুরেন্ট ব্র্যান্ডিংয়ের উপর গিগ দেওয়া যায় সেটা দেখি। অনেক কথা হয়ে গেল, এবার কাজে আসি। দেখেন এখানে যে গিগগুলো দিয়েছে এটা জাস্ট লোগো দিয়ে প্রেজেন্টেশন করেছে। এই ধরনের প্রেজেন্টেশন আসলে রেস্টুরেন্ট ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে মানাচ্ছে না। এখানে শুধু একটা মেনু কার্ড দিয়ে হচ্ছে প্রেজেন্টেশন করছে, মেনু কার্ড, এটাও মানাচ্ছে না। এইটা প্রথমটাতে একটা লোগো প্রেজেন্টেশন করছে, দ্বিতীয়টাতে লোগো এবং সেটা বিভিন্ন মোকআপে সেট করে দিয়েছে, এরপরে লোগো, মানে এগুলো অতটা ভালো লাগছে না ফাইবারের তুলনায়। দেখেন আমরা যদি, আচ্ছা এটা মোটামুটি ভালো লাগছে, এটার প্রেজেন্টেশন দেখি, রেস্টুরেন্ট ব্র্যান্ডিংয়ের প্রেজেন্টেশন। আমরা
অন্যদের থেকে অনুপ্রেরণা নিব, মানে ধারণা নিব যে এইভাবে আমরা প্রেজেন্টেশনটা তৈরি করতে পারি। আর সব থেকে বড় কথা, আমরা চেষ্টা করব গুগল থেকে বা অন্য অন্য সাইট থেকে প্রেজেন্টেশন রেডি করার যে বিষয়টা ওটা ধারণা নেওয়া। দেখেন এখানে একটা রেস্টুরেন্ট ফুল ব্র্যান্ডিংয়ের জন্য যত প্যাকেজিং ডিজাইন, তারপরে হচ্ছে মোকআপ টোকআপ করে একটা প্রেজেন্টেশন করছে, সব এক আর্টবোর্ডে রেখে পাশাপাশি রেখে ইমেজ সেভ করেছে। এটা দেখেন, এই বিভিন্ন মোকআপে সেট করা আর প্যাটার্ন তৈরি করা, এই হচ্ছে বিষয়। আচ্ছা, সিআর শর্ট রয়েছে নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন আমরা তুলনামূলকভাবে আমরা যদি এবার ফাইবারে যাই, ফাইবারের প্রেজেন্টেশনগুলো দেখবেন অনেক প্রফেশনাল, কারণ এখানে অনেক কাজ আছে। ডিজাইনাররা, ভালো ভালো ডিজাইনাররা এখানে তাদের প্রেজেন্টেশনগুলো করে থাকে। দেখেন এইটা দেখেন, মানে এরকম প্রেজেন্টেশন দেখেই যে কোনো বায়ার কনভিন্স হয়ে যাবে মানে তাকে অর্ডার দেওয়ার জন্য। দেখেন এর দুইটা কাজ রানিং রয়েছে। তো এ কি ধরনের কাজ করে খেয়াল করেন। এটা জাস্ট একটা লোগো, বিজনেস কার্ড, এটা প্যাকেজিং ডিজাইন। এই প্যাকেজিং ডিজাইনে যে প্যাটার্ন তৈরি করেছে, এটা কি কঠিন মনে হয় আপনাদের? এই যে প্যাটার্নগুলো জাস্ট প্যাটার্ন, আর এটাই দেখেন এই লোগোর আইকনটা বড় করে এখানে দেওয়া। দেখেন এটা সাদা একটা হোয়াইট আর্টবোর্ডে নিয়ে মোকআপ সেট করা, এই যে এটাও মোকআপ সেট করা। এটা দেখেন, এটা লোগো, এটা লোগোর আইকন, আর এটা জাস্ট প্যাকেজিংয়ের মোকআপ। এই ধরনের মোকআপ আপনারা ফ্রি পিকে অনেক অনেক পাবেন, ফ্রি পিক না অন্যান্য সাইটেও আছে। তো আপনাদের কাজ হচ্ছে এই ধরনের প্রেজেন্টেশন রেডি করা। দেখেন এই যে এটা 2 সপ্তাহ আগে এটা কমপ্লিট করছে। এটা লোগো, এই যে এই ধরনের কাজ সে করে, এবং এর বেসিক প্যাকেজ $85, স্ট্যান্ডার্ড $175, প্রিমিয়াম $250। একটা কাজ কমপ্লিট করলে 20,000 টাকা হয়ে যায়। মানে আপনি একটা কাজ ভালোভাবে করবেন, 1 মাস আরামসে ঘুরে বেড়াবেন। 20,000 টাকা থাকলে আর কি লাগে কন? এখন বিষয়টা হচ্ছে এই পর্যায়ে যাওয়াটা এতটা সহজ না। দেখছেনই তো, আপনাদের ব্যাচমেটদেরই তো অবস্থা দেখছেন, অর্ধেকের বেশি ঝরে চলে যাচ্ছে। কোনো যৌক্তিক কারণ দেখছেন তাদের মানে এই কাজ শেখা বাদ দেওয়ার পিছনে? কোনো যৌক্তিক কারণ নেই যে আমি অনেক ট্রাই করেছি, অনেক পরিশ্রম করেছি, কিন্তু ফল পাচ্ছি না। বিষয়টা কিন্তু তা না। যারা হচ্ছে ঝরে যাচ্ছে তাদের মেন কারণ হচ্ছে তারা ধারাবাহিক না, রেগুলার ক্লাসের কাজ করছে না। যখন 2 ক্লাসের যে হোমওয়ার্ক ওইটা একদিনে করতে হচ্ছে, তার কাছে অনেক প্রেশার মনে হচ্ছে, এবং একটা সময় গিয়ে তার কাছে এগুলো বিরক্তিকর, হতাশ মনে হচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। তো রেগুলারিটি মেনটেন করতে হবে, আপনাদের প্রতিদিনের কাজ প্রতিদিন করতে হবে। এমন তো না যে আমি খুব বেশি কাজ দিই আপনাদের দেখা যাচ্ছে 1.5 থেকে 2 ঘন্টার টাস্ক থাকে প্রতিদিনের। 24 ঘন্টার ভিতরে 2 ঘন্টা যদি আপনার এটা শেখার পিছনে টাইম না দেন, সেটা তাহলে আপনাদের এটার প্রতি আশা ছেড়ে দেওয়া উচিত। আচ্ছা, তাহলে দেখেন আমি বলবো যে এই ধরনের প্রেজেন্টেশন রেডি করতে আপনাদের, দেখেন এই ধরনের প্রেজেন্টেশন রেডি করতে একটু সময় লাগে। একটা ইমেজ রেডি করতে আপনার হয়তো 1-2 ঘন্টা লেগে যেতে পারে, 1-2 ঘন্টা। তো আপনাদের এই পরিশ্রমটা করতে হবে একটা প্রেজেন্টেশন রেডি করতে পারলে, এবং ওইটা যদি কোনোভাবে ওই গিগটা র্যাঙ্কে আসে। আপনার মনে করেন আপনি একটা দোকান দিয়েছেন, মনে করেন কালীগঞ্জে একদম মেন কোনো একটা মার্কেটে আপনি একটা দোকান দেওয়ার মতো, এক একটা গিগ মানে এক একটা দোকান। কোনোভাবে যদি আপনার দোকানটা পপুলার হয়ে যায়, আপনার ওখান থেকে আর্নিং ভালো মতো আসবে। তো এটাকে অত অবহেলার চোখে দেখার কিছু নাই, এটা অবহেলার চোখে দেখার কিছু নাই। দেখেন এই যে একটা প্রেজেন্টেশন, এখানে না পারা মতো, না বোঝা মতো কোনো অপশন, মানে কোনো ব্যাপারই না এটা ডিজাইন করা। আপনি একটু, আপনারা যদি প্রশ্ন করেন আমি এই ধরনের লোগো আপনারা কি ডিজাইন করতে পারবেন? পারবেন না, বুঝতে পারছেন না, এরকম কেউ আছেন? এই যে এই ধরনের আইকন তো আমরা খুব ভালোভাবে রেডি করতে পারি, আর এই তো ফন্ট ইউজ করা। লোগোর বিষয়ে আপনারা কন্টেস্ট করছেন, কন্টেস্ট করলে আপনাদের লোগোর বিষয়ে অভিজ্ঞতা বাড়বে। আমি তো আগেই বলেছি, আপনাদের শুধু 2-4টে লোগো ডিজাইন করা মানে এই না আপনারা লোগো ডিজাইন শিখে গেছেন।
যে কোনো ডিজাইন, আর বিশেষ করে লোগো ডিজাইনটা একটা ইউনিকনেসের একটা ব্যাপার, মানে ওইটা একদম ইউনিক হতে হবে। প্রত্যেকটা ডিজাইন একরকম হয় না, এক একজনের রিকোয়ারমেন্ট এক এক রকম হয়। তো এইটা ভালোভাবে বোঝা বা করার জন্য আপনার এক্সপেরিয়েন্স দরকার। এই জন্য নিয়মিত কন্টেস্ট করতে হবে, মানে নিয়মিত লোগো ডিজাইনের সাথে থাকতে হবে, তারপরে আপনি এই বিষয়ে এক্সপার্ট হতে পারবেন। এখন দেখেন এখানে না পারার মতো কি আছে, লোগো ডিজাইন করেছে, লোগোর কয়েকটা কালার ভেরিয়েশন করেছে। এখানে কয়টা কালার, 2টা কালারের লোগো, লাল এবং হচ্ছে এই যে এটা ব্রাউন কালার। তো এখানে কি করেছে, লাল ব্যাকগ্রাউন্ড দিয়েছে। তাহলে লাল ব্যাকগ্রাউন্ড দিলে তো হচ্ছে এই যে ফন্ট কালার এখানে লাল ছিল, তাহলে লাল তো লালের সাথে লাল দেখা যাবে না, সেই জন্য এটা লাল কালারটা চেঞ্জ করেছে। এরপর দেখেন হোয়াইট ব্যাকগ্রাউন্ডে ফুল লোগোটা রেড করেছে, মানে কয়েকটা ভেরিয়েন্ট করে বাইরের সামনে উপস্থাপন করতে হবে যে আপনার লোগোর এই কয়েকটা প্রেজেন্টেশন। এরপর কি করেছে, এই যে নিচের এটা দেখতে পাচ্ছি, এটা একটা মোকআপে এটা কি হচ্ছে ওই যে শেপ কোট বলে, তাই না, শেপ যা ড্রেস, এই ড্রেসের যে মোকআপটা, এই ধরনের মোকআপ আপনি অনেক অনেক হচ্ছে ফ্রি পিকে পেয়ে যাবেন। তো এই মোকআপটাতে এই যে ছোট ছোট যে ইগুলো দেখতে পাচ্ছেন, এগুলো এই আইকনগুলো ছোট করে প্যাটার্ন ডিজাইন করা, আর এখানে বড় করে লোগোটা বসানো, আর এই যে এখানে একটা সিল মতো কিছু আছে, লেবেল ডিজাইন, সহজ বিষয়। এরপর দেখেন একটা বিজনেস কার্ড ডিজাইন করেছে, বিজনেস কার্ড বা অন্য একটা নামেও ডাকে এগুলোকে। তারপরে দেখেন এখানে যে কালারগুলো ব্যবহার করেছে, লাল, ব্রাউন এবং হচ্ছে এই যে হোয়াইট কালারের কোডগুলো নিচে দিয়েছে, তো কালার কোড সম্পর্কে তো আপনাদের কোনো না বোঝার কোনো বিষয় নেই। আপনাদের তো হচ্ছে ওই যে ব্র্যান্ড আইডেন্টিটি, বুক ডিজাইনের যে বিষয়গুলো, ওইগুলোতে আমি তো সব ক্লিয়ার করেছি আপনাদের। এরপর দেখেন এইখানে লোগোতে যে ফন্টটা ব্যবহার করেছে, লোগোর নামটা, সেটা দেখেন এখানে ব্যবহার করেছে। একজন নিউজ পেপার পড়ছে, তার উপর তার এটা মানে একটা সুন্দর একটা প্রেজেন্টেশন করতে হবে। এরপর দেখেন লোগো এবং এখানে প্যাকেজিং ডিজাইনের, এই যে প্যাকেজিং ডিজাইনের অনেক অনেক মোকআপ আপনারা পেয়ে যাবেন ফ্রি পিকে। অন্যান্য সাইট আছে, মোকআপ ট্রি নামে একটা সাইট আছে, ওখান থেকেও পেয়ে যাবেন। এরপর এটা হচ্ছে প্যাটার্ন ডিজাইন, এই যে প্যাটার্ন ডিজাইন। তারপর এটা দেখেন গ্লাস ডিজাইন, তাই না, এই যে একটা ডিজাইন, এটা করতে মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগবে। 1.5-2 ঘন্টায় আপনার যদি একটা প্রেজেন্টেশন রেডি হয়, এবং এটা আপনার কোনো মতে এরকম এ ধরনের গিগ দিলে তো বায়ার আপনাকে কাজ দিতে, এ ধরনের গিগ আপনি খুব কমই দেখবেন। দেখেন ফাইবারে যদি আমরা একটু সার্চ করি, দেখেন এই ধরনের ওরকম সুন্দর প্রেজেন্টেশন খুব কমই আছে। এই দেখেন এটা এই 3-4টা মনে করেন ভালো হয়, বাদ বাকি সব হচ্ছে আনপ্রফেশনাল, একদম যাইছে তাই। এখন আমাদের কাজ হচ্ছে কম্পিটিশন কমই, তুলনামূলক অনেক কম, আমাদের একটা নিজেদের একটা অস্তিত্ব তৈরি করতে পারলে এখান থেকে ভালো পরিমাণ আর্নিং করা পসিবল। এটার প্রেজেন্টেশন দেখেন, জাস্ট একটা মোকআপে এই ধরনের সিম্পল লোগো দিয়েও আপনি আপনার লোগোটা দিয়ে একটা প্রেজেন্টেশন বানিয়ে আপনাদের গিগগুলো দিতে পারেন। দেখেন এই জাস্ট একটা নাম দেখেন, এবং এই ধরনের প্রেজেন্টেশন দিয়েও সে কাজ পাচ্ছে। এই যে এই মেয়েটা জানা এলভি, এ 15টা রিভিউ পেয়েছে, এবং এর বেসিক প্যাকেজ দেখেন $600, এবং তার 15টা রিভিউ। প্রেজেন্টেশন দেখেছেন, এটা কি কঠিন কিছু? দেখেন প্রিমিয়ামে $1100, মানে একটা কাজ করে $1 লাখ টাকা নেবে। একটা কাজ, একটা ব্র্যান্ডিং ডিজাইন করে, এই দেখেন লোগো ডিজাইন, মেনু ডিজাইন, আইকনোগ্রাফি, ব্র্যান্ড বুক তো আপনারা এক ক্লাসে শিখেছেন, তাই না? ওই ধরনের কিছু ব্র্যান্ড বুক রেডি করে রাখবেন। একটা লোগো বানালে ওই টেমপ্লেটের উপর লোগোটা বসিয়ে নানানভাবে প্রেজেন্টেশন করে বায়ারকে প্রেজেন্টেশন করতে হবে, এই হচ্ছে আপনার কাজ। এখন বিষয়গুলো অনেক ইজি মনে হচ্ছে, কিন্তু আপনি যখন কাজ করতে বসবেন আপনার কেন জানি কাজে মনই বসবে না। এটাই আপনাদের মানে বেশিরভাগ মানুষের বাধা, এটাই সব থেকে বড় বাধা। কম্পিউটারে বসতে ইচ্ছা করে না, এটাই সব থেকে বড় কথা। আর রেগুলার হয় না, একদিন কাজ করলে 4 দিন 5 দিন
মনে হয় যে আমি অনেক কাজ করে ফেলাইছি, হাঁপিয়ে গেছি, এরকম মনে হয়। একদিন আপনি ভালো মতন 3-4 ঘন্টা কাজ করলেন, পরের দিন আর কম্পিউটারে বসলেন না, তাহলে হলো? প্রতিদিন দরকার হয় 2 ঘন্টা করে সময় দেন, 24 ঘন্টা পাচ্ছেন আপনারা, এর ভিতরে 2 ঘন্টা আপনাদের লক্ষ্যের পিছনে সময় দেবেন। তাও যদি না দেন তাহলে এখান থেকে আশা করা যাবে না। আচ্ছা দেখেন, এই ধরনের মানে প্রেজেন্টেশনগুলো দেখে আপনাদের ধারণা নিতে হবে, প্রতিনিয়ত এই ধরনের ডিজাইন দেখতে হবে। তারপরে দেখেন এই যে অনেক সুন্দর সুন্দর প্রেজেন্টেশন, এই যে এই একটা প্রেজেন্টেশন সুন্দর, মানে আইকেসি দেখলেই মনে হচ্ছে যে সুন্দর একটা ডিজাইন। রেস্টুরেন্ট ফুল ব্র্যান্ডিং, উপরে লিখেছে ফাস্ট ডেলিভারি, দ্রুত ডেলিভারি করবে। এটা হচ্ছে লোগো, এটা মেনু কার্ড ডিজাইন। এরপর হচ্ছে এই যে এটা হরিজেন্টাল না ভার্টিক্যাল বলে, হরিজেন্টাল বিজনেস কার্ড। বিজনেস কার্ড বলে না, এগুলোর আরেকটা নাম আছে, আমার ঠিক খেয়াল হচ্ছে না। এই প্যাকেজিং ডিজাইন কঠিন কিছু না, আর্টবোর্ড একটা সাইজ দিয়ে দেবে আপনাকে, ওই আর্টবোর্ডের উপরে ওই লোগোটা বসাইলে মনে করেন কাজ শেষ। আর নিচে এই যে সামান্য কিছু কন্ট্যাক্ট ইনফরমেশন বা হাবিজাবি লিখে দিলেন, ব্যাস, ও যা বলবে ওইভাবে করে দিবেন। এরপর এটা হচ্ছে প্যাটার্ন ডিজাইন। এরপর এটা দেখেন লোগো, এবং এগুলো জাস্ট লোগোটা বিভিন্ন প্যাকেজিংয়ের উপরে, মোকআপের উপরে প্রেজেন্ট করা, এটা আপনাদের কাজ। এত সহজ বিষয়, তাও যদি আপনারা এটা গুরুত্ব না দেন তাহলে হবে না। এবং এর একটাই প্যাকেজ, এর 3টা প্যাকেজ রাখিনি, একটা প্যাকেজ একটাই হচ্ছে $100, মানে 10,000 টাকা। একটা কাজ কমপ্লিট 10,000 না, $80 পাবে, মোটামুটি 8-9 হাজার টাকা মতো পাবে। তো একটা কাজ কমপ্লিট করলে 8-10 হাজার টাকা পাবেন, এটাই তো সবচেয়ে বড় অনুপ্রেরণা। আপনাদের কাজে উৎসাহ তো এখান থেকে আসার কথা অ্যাভারেজে। তো এই যে আমার এটা দেখাই, আমার প্রেজেন্টেশন, এটা জাস্ট একটা মোকআপ, এটা একটা মোকআপ, এই যে এটা একটা মোকআপ না, এটা ভেক্টর ফাইল। ফ্রিপিক থেকে এই ধরনের ভেক্টর প্রেজেন্টেশন অনেক পাবেন। লোগো বসাইছি, মেনু কার্ড ডিজাইন করে দিয়েছি, এবং এখানে নিচে বলেছে রেস্টুরেন্ট লোগো, মেনু অ্যান্ড টোটাল ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন। এই যে এটা আমার একটা কমপ্লিট করা কাজ, এটা সম্পর্কে হয়তো আপনারা দেখেছেন। এই প্রেজেন্টেশনটা আমি এখানে বসাইছি, লোগো করেছি, বিজনেস কার্ড ডিজাইন করেছি। এরপর এই যে প্যাকেজিং ডিজাইনের এই বিষয়গুলো এখানে দেখাইছি। এগুলো একটু কমপ্লেক্স, আপনাদের এত কিছু যদি এখন কমপ্লেক্সভাবে শেখাতে যায় তাহলে দেখা যাচ্ছে আর্নিং করতে করতে অনেক লেট হয়ে যাবে। আপাতত আর্নিং করার পর্যায়ে আপনারা সবাই চলে এসেছেন, এখন শুধু প্রয়োজন আপনাদের একটা ভিত তৈরি করা, কাজ পাওয়ার জন্য যে স্কোপগুলো রয়েছে ওইগুলোতে সময় দেওয়া। দেখেন এগুলো জাস্ট মোকআপের উপরে আমি জাস্ট ওই লোগোটা বসিয়েছি। এবং এই যে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন সম্পর্কে সবাই জানেন না, সবাই তো করেছেন। এই ধরনের ট্যাম্পলেট অনেক ইউটিউবে ফ্রিপিকে পাওয়া যায়, আপনার নতুন করে আইডিয়া নিয়ে আসতে হবে না। ওখানে মনে হয় কয়েক লাখ ভেক্টর ফাইল আছে, জাস্ট ডাউনলোড করবেন, ওই 2-3টা মিলিয়ে একটা ডিজাইন করবেন, এখান থেকে আইডিয়া পেয়ে যাবেন যে আসলে কোথায় হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন দেওয়া যায়, কোথায় লোগোটা বসানো যায়। ওখানে ট্যাম্পলেট দেখলে আপনার আইডিয়া মাথায় চলে আসবে। একেবারে ট্যাম্পলেট হুবহু মারার দরকার নেই, কালার টালার চেঞ্জ করে আপনি একটু মডিফাই করে, ওই পর্যায়ে তো সবাই আসেন, একটু নড়াচড়া করানো, এদিক সেদিক করানোর পর্যায়ে তো সবাই আসেন। তো সেটা আবার এই যে এটা দেখেন, এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া কভার ডিজাইন, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, এই সব জায়গায়। ইনস্টাগ্রামে কভার লাগে না, লিঙ্কডইন না, বিদেশিরা যে অ্যাকাউন্টগুলো বেশি চালায়, ইনস্টাগ্রামে ওরা হচ্ছে হাইলাইট ডিজাইন করায়, তারপর পোস্ট ডিজাইন করায়, তারপরে ফেসবুকের হচ্ছে কাভার ডিজাইন করায়। তো এইগুলো করে দিতে হয় যখন আমরা ফুল ব্র্যান্ডিং করবো। আর যদি জাস্ট লোগো ডিজাইন করেন সেই ক্ষেত্রে হিসেব আলাদা। তো এই যে একটা ডিজাইন করা হয়েছিল, তো এইভাবে আসলে ডিজাইনগুলো করা হয়ে থাকে। এটা একটা লোগো জানেন, জাস্ট পিছনে একটা বিস্কুট, আর এই যে এটা হচ্ছে ক্যাকারি লেখা, এবং এই যে এগুলো মোকআপে করা হয়। এটা আমার কমপ্লিট হওয়া কাজ, এবং বায়ার আমাকে রিভিউ দিয়েছিল। যাই হোক, এরকম আরও অনেকগুলো হচ্ছে আছে আমার
এখন কথা হচ্ছে আপনাদের কাজ আজকে আপনাদের হোমওয়ার্ক থাকবে সুন্দরভাবে একটা গিগ দেওয়া। গিগ দেওয়ার জন্য যা যা করা লাগে সবই আপনারা পারেন, তারপরেও আমি একটু ধৈর্য ধরে সবাই বসেন। এবার একটু বিরক্তিকর অধ্যায়, সবাই একটু ধৈর্য ধরে বসেন। আমি একটা গিগ দেওয়ার ক্ষেত্রে যে পদ্ধতি অবলম্বন করে থাকি, যে প্রসেসে এগোতে থাকি, ওইটা একটু দেখাই আপনাদের। প্রথমত রেস্টুরেন্ট লোগো আপনারা যেটা করবেন, আপনাদের সব কিছুতেই আসলে একটু কনফিউশন থাকে। আপনারা রেস্টুরেন্ট লোগো কিভাবে ডিজাইন করবেন। একটা লোগো ডিজাইন করার ক্ষেত্রে আমি বলেছিলাম, আগেও ক্লাসে এগুলো গুরুত্ব সহকারে বলেছিলাম, যে কোনো লোগো ডিজাইন করার ক্ষেত্রে যে ইন্ডাস্ট্রির জন্য লোগো ডিজাইন করবেন, হতে পারে রেস্টুরেন্ট, ক্লিনিক বা যে কোনো সেক্টরে, সেই ইন্ডাস্ট্রির লোগোগুলো আগে দেখবেন অনলাইন থেকে। আমি ধরেন রেস্টুরেন্ট লোগোতে যেহেতু ব্র্যান্ডিং করবে, এই ধরনের আগে লোগোতে একটা বানাতে হবে। রেস্টুরেন্ট লোগোতে আমি গুগলে সার্চ দিচ্ছি এবং ইমেজে যাচ্ছি। দেখেন এখানে অনেক অনেক ধারণা পেয়ে যাব। আসলে আমি এখন একটা ব্র্যান্ডিংয়ের জন্য লোগো বানাবো, কোন ধরনের লোগো বানাইলে ভালো হবে, তো এরকমভাবে এখান থেকে আইডিয়া নেবেন। এবার যে প্রশ্নটা, যে আপনারা কপি করবেন ডিজাইন, আমরা তো সব কিছু ডিজাইন করতে পারি না। একটা চামচ আমরা আঁকাতে গেলে পারবো না। আমরা একটা এই যে শেপ হার্ট, যে টুপিটা, এটা ডিজাইন করতে গেলে আমরা পারবো না। তাহলে আমরা কিভাবে হচ্ছে ডিজাইন করব? প্রথমত এই ধরনের ডিজাইন আমরা থেকে ডিজাইন করে নিয়ে আসতে পারবো, এআই থেকে বানাতে পারবো। এখন এআই থেকে যদি না বানান, সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে রিসোর্স নিয়ে কালেক্ট করে একটা ডিজাইন করা যেতে পারে, এভাবে করা যেতে পারে। আর লোগোর উপরে ক্লাসে আগে বলেছি, এখন সময় নষ্ট করব না, এমনিও অনেকক্ষণ বক বক করছি, সবার ঘুম আসতে পারে। এখন আমার করা ডিজাইন অনেকগুলো আছে। আর তাছাড়া যদি আপনি freelancer.com কোনো কন্টেস্ট করে থাকেন, ওই লোগোটা ব্যবহার করে আপনি ব্র্যান্ডিং করতে পারেন, মানে ব্র্যান্ডিংয়ের প্রেজেন্টেশনটা করতে পারেন। কোনো কিছু বৃথা যাবে না, এখানে পরিশ্রম কোনোটাই বৃথা যাবে না। আপনি freelancer.com কন্টেস্ট করলেন, সেখানে উইন হইল না, ওই লোগোটা আপনি বিভিন্ন আপনার পোর্টফোলিও সাইটগুলোতে আপলোড করতে পারছেন, আপনি ফাইবারে গিগ হিসেবে ব্যবহার করতে পারছেন। কিন্তু একটা কথা হচ্ছে মার্কেট প্লেস বলতে আপওয়ার্ক, কেওয়ার্ক, ফাইবার, এইগুলোতে একটা ডিজাইন আপনি ফাইবারে দিলেন, ওইটা আবার আপওয়ার্কে দিতে যাবেন না। আপনারা আপওয়ার্ক এবং ফাইবারকে আলাদা আলাদা করবেন, মানে একটা মার্কেট প্লেসে একটা দেওয়ার পরে অন্যটাই দিবেন না। এখন একটা প্রেজেন্টেশন রেডি করা যাক। প্রেজেন্টেশন বলতে গিগ ইমেজ। আচ্ছা, আমরা প্রথমে যেহেতু আপওয়ার্কের জন্য গিগ তৈরি করব, সেক্ষেত্রে আপওয়ার্কের প্রজেক্ট সাইজের এই ব্যাপারটা আমি যদি গুগলে সার্চ দিই, আপওয়ার্ক ইমেজ সাইজ দিয়ে যদি আমি গুগলে সার্চ দিই, এখানে আমরা সাইজটা পেয়ে যাব। এখানে এই যে এখানে বলছে 250 বাই 250, এটা কিসের? এটা প্রোফাইল পিকচার। 4000 বাই 4000 পিক্সেল, এগুলো না। আমরা একটু নিচে আসি, নিচে লেখা আছে তাই না, এই যে 4:3, এই এসপেক্ট রেশিও অনুযায়ী আমাদের আর্টবোর্ড নিতে হবে। 4:3, তার মানে 4000 পিক্সেল বাই 3000 পিক্সেল নেওয়া যায়, কিন্তু এটা অনেক বেশি হয়ে যায়, বড় হয়ে যায়। ওর অর্ধেক করলে কি হবে? কত হবে? 2000 বাই 1500। তাহলে ফাইল থেকে নিউ, এখানে চাইলে নাম দেওয়া যেতে পারে, এই নামটা পরেও দেওয়া যায়। পরিমাপের একক পিক্সেল রাখছি, ওয়াইড হচ্ছে 2000 রাখছি, আর হাইটের মাপটা 1500 রাখছি। ক্রিয়েট। এটা হচ্ছে আপওয়ার্কের মানে প্রজেক্ট ইমেজের সাইজটা। এখন এই জায়গায় আমাদেরকে সাজাতে হবে। দেখা যাচ্ছে এই জায়গায় আমি লোগো রাখছি, এই জায়গায় মেনু কার্ড রাখলাম, এই জায়গায় প্যাকেজিং রাখলাম, এবার কালার প্যালেট রাখলাম, এভাবে পর্যায়ক্রমে সাজাতে হবে। এখন আমরা এই ক্ষেত্রে হুট করে আপনাদের মাথায় কিছুই আসবে না, আপনাদের অন্যদের ডিজাইন দেখে অনুপ্রেরণা নিতে হবে। আমি যদি একটু ফাইবারে যাই, আপনারা যেটা করতে পারেন, ফাইবারে সুন্দর সুন্দর প্রেজেন্টেশন, ফাইবার থেকে আমরা দেখি
এই যে একটা, এটা সুন্দর লাগছে, তো এটার মতো করে সিমিলার ডিজাইন করতে পারেন, কিংবা এটার মতো একদম হুবহু করতে পারেন, কোনো ব্যাপার না, এটা কপিরাইটের ভিতরে আসবে না। আপনি এটার মতো হুবহু করতে পারেন, কারণ ডিজাইন তো আপনি ভিতরে আলাদা দিচ্ছেন, তাই না? আমি এটা কপি করে এখানে পেস্ট করলাম। এই যে ধারণাটা, মানে কোনটা কোন জায়গায় বসাবো, এই জিনিসটা সরাসরি পাশে আনবেন, আর্টবোর্ডে ইলাস্ট্রেটরের পাশে আনার পরে দেখেন এখানে ও উপরে বাম সাইডে লোগোটা বসিয়েছে। এখন আমার একটা লোগো দিতে হবে এখানে। সেক্ষেত্রে আমি আমার কমপ্লিট হওয়া কিছু পোর্টফোলিওতে যাই। এগুলো সবই আমার করা লোগো। তো এর ভিতর থেকে আমি কোনো একটা লোগো নিচ্ছি, যেমন এটা নেওয়া যেতে পারে। এখানে ওরা কি করেছে, একটা ব্যাকগ্রাউন্ড দিয়েছে। আমি চাইলে এই ধরনের একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি। আমি যেটা বলছি এটা আপনাদের আজকেই করতে হবে, কোনো অবহেলা করা যাবে না, যেটা দিনের কাজ দিনেই করে ফেলতে হবে। আচ্ছা, একটা শেপ নিয়েছি, শেপটাকে আমি ব্যাকে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে কালার কি কি ব্যবহার করা যেতে পারে? এখানে কালার রেড এবং ব্ল্যাক, এই দুইটা কালার আছে। এর বাইরে আরেকটা কালার ব্যবহার করা যেতে পারে, যেমন এখানে দেখেন এরা 3টা কালার ইউজ করেছে, তাই না? আমরা এখানে 3টা কালার ব্যবহার করতে পারি। তো কালার প্যালেটের বিষয়গুলো গুগল থেকে ধারণা নেবেন। আপনি নিজে থেকে যদি এইভাবে কালার ব্যবহার করেন, যে এখানে আর্টবোর্ড এটা ধরলাম, ধরে এখান থেকে যে কোনো একটা কালার দিয়ে দিলাম, এই জায়গায় রেডিমেড একটা কালার দিয়ে দিলাম, এগুলো কখনোই করবেন না। আপনারা অন্যদের ডিজাইন দেখে ধারণা নেবেন এবং ওখান থেকে কালার কনসেপ্ট নিয়ে আসবেন। মানে লাল কালারের সাথে কোন কালারটা ভালো ম্যাচিং করে, এই জিনিসটা আপনাদেরকে বুঝতে হবে। এই দেখেন এই কালারটা দেখা যাচ্ছে আপনার ভালো লাগলো, এটা চোখে ধরছে ভালো, তো আপনি এটা কপি করে ইলাস্ট্রেটরে আনলেন। দেখতে হবে এর সাথে ওটা মিল থাকছে কিনা। এটা ফুটছে না ততটা, লালের সাথে হলুদের ততটা ফুটছে না, কালার কম্বিনেশনটা এটা মানাচ্ছে না। এই জন্য চেষ্টা করবেন লাল কালো। আচ্ছা, এখানে কালার আমরা চাইলে ফিল্টার করতে পারি। এখানে ফিল্টার অপশন এখানে মনে হয় নাই। আচ্ছা, আমরা বেশি কমপ্লেক্স করব না, এখানে কালার 3টা, যেমন হচ্ছে আচ্ছা, এখানে এই প্রেজেন্টেশনটা আমরা যেটা করতে পারি, এটা একটা মোকআপে দিতে পারি। কিসের মোকআপ? লোগোর মোকআপ। লোগোর মোকআপ, যেমন এই ধরনের মোকআপ একটা দিতে পারি। আমি এটা ইউজ করি, তাহলে কালার নিয়ে ঝামেলা থাকছে না। দেখেন এই মোকআপটা আমি সেভ দিচ্ছি ডেস্কটপে জেপিজি ফরম্যাটে। এটা চাইলে সাইজ কমায় নিতে পারি। দেখেন এখানে 3 মেগাবাইট করে নিছি, যেহেতু ছোট একটা জায়গা, ওখানে অত বড় ইমেজ দেওয়ার কোনো মানে হয় না। এবার এটা ওই ইমেজটা এখানে নিয়ে আসবো, ডেস্কটপে রাখছিলাম। এই যে এইটা এই যে মাঝখানে যে ক্রসটা রয়েছে, এটা আমাকে এমবেড করে সরাতে হবে, তা না হলে পরবর্তীতে এই ইমেজটা থাকবে না। দেখেন এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, দেখেন এরা একটা মাঝে একটা গ্যাপ রেখেছে, দুইটা ডিজাইনের মাঝে একটা গ্যাপ রেখেছে, তো এই গ্যাপটা রাখা যেতে পারে। তো এটা তো এখানে ফিট হবে না, সেক্ষেত্রে আমরা ক্লিপিং মাস্ক করতে পারি। রাইট, এটা চাইলে এরকম রাউন্ডেড কর্নারও করতে পারি। এই যে এই কর্নারটা, শুধুমাত্র এই কর্নারটা ধরে আমরা চাইলে এটা রাউন্ডেড কর্নার করে এটার সাথে ক্লিপিং মাস্ক করতে পারি। এটা ব্যাকে পাঠাতে হবে, যার সাথে ক্লিপিং মাস্ক করতে হবে সেটা উপরে থাকতে হবে। এটা মেক ক্লিপিং মাস্ক। এভাবে আমরা প্রেজেন্টেশনটা করতে পারি।
এরপর চাইলে আমরা এখান থেকে একটা বর্ডার দিতে পারি, আগে যে শেপটা ছিল ওইটার একটা কপি নিয়ে এখান থেকে দেখা যাচ্ছে একটা লাল বর্ডার দেওয়া যেতে পারতো, মানে যেভাবে ডিজাইনটা সুন্দর দেখায় ওইভাবে করতে হবে। তো এটা বাজে দেখা যাচ্ছে, আমরা একদম ফ্ল্যাটই রাখার চেষ্টা করব। কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে এসছি, ব্যাস আমাদের লোগোর প্রেজেন্টেশনটা হয়ে গেল। এখন দেখা যাচ্ছে একটু উপরের দিকে আছে, এটা ডাবল ক্লিক করে আরেকটা ক্লিক করে এটা কম নিচে উপরে পজিশন অনুযায়ী সাজানো যেতে পারে, একটু বড় করে দেওয়া যেতে পারে, ব্যাস এতটুকু থাক। দেখেন আমরা লোগোর প্রেজেন্টেশন একরকম দেখলাম, আমরা এর আদলে করব, কিন্তু এখানে দেখেন এরা ফ্ল্যাটভাবে প্রেজেন্টেশন করছে, আমরা এটাকে মোকআপে প্রেজেন্টেশন করছি। এইভাবে আরও দেখেন এখানে যে কালার কম্বিনেশন করছে 3টা, আমরা এটা করার চেষ্টা করি। কন্ট্রোল ডি, 3টার সাইজই একরকম রেখেছি। এখানে এই 3টাকে একটু উপরে উঠাই নিই, ব্যাস। এরপর এই যে লোগোর কপিটা রেখেছিলাম এটা এখানে নিয়ে আসি, ওকে। এটা আমরা রেড করছি, এটাকে ব্ল্যাক করছি, আর এটা হোয়াইটই থাকবে। আচ্ছা আপাতত এই কালার থাকবে। দেখেন এটার উপরে আমরা লোগোর কালারটা হোয়াইট করে, হোয়াইট মানাবে, এটার যে ঠোঁটের কালারটা এটা এটা সরাই দিতে হবে এখানে, এটা এখানে ব্ল্যাক মনে হয় মানাবে। ঠোঁটটা থাকবে না, কিছু ক্ষেত্রে থাকবে না, ওটা কোনো বিষয় না। এভাবে কয়েকটা আপনার মতো করে নিজের মতো করে প্রেজেন্টেশনটা করে ফেলবেন। এরপর যেটা আছে যে এই ধরনের মোকআপ, এই ধরনের মোকআপ আপনারা কোথায় পাবেন? এটাকে কি বলছে, কফি কাপ, তাই না? আমরা যদি ফ্রি পিকে যাই, এখানে কফি কাপ দিয়ে সার্চ দিই, দেখেন এখানে অনেক ধরনের কফি কাপের মোকআপ পাবেন, আপনার যেটা ভালো লাগে। আচ্ছা এখান থেকে আমি আগে ফাইল ফরম্যাট পিএইচডি করছি, পিএইচডি, এবং এখান থেকে মোকআপস ক্লিক করে দিচ্ছি। দেখেন এবার যেটা বলছিলাম যে ফ্রি পিকে প্রিমিয়াম আপনাদের নেওয়াটা এখন মাস্ট হয়ে গেছে, মানে নিতে হবে, এটা আপনাদের জন্য জরুরি। হ্যাঁ আছে, খুঁজতে হবে, পরিশ্রম করতে হবে। আচ্ছা এই মোকআপটা ব্যবহার করা যেতে পারে, মাত্র 400 টাকা, এটা ব্যয় করতে হবে আপনাদের। দেখেন এই ধরনের মোকআপ আমি একটা ডাউনলোড করছি, ডাউনলোড হচ্ছে, এটা ডাউনলোড অপশনে থাকবে, এই যে ডাউনলোড অপশনে, এই যে ডাউনলোড হচ্ছে, এটা কমপ্লিট না। আচ্ছা আমরা আর কি ডাউনলোড করতে পারি? এখানে কফির কাপ পেয়েছি, এটাও কফির কাপ, এটা হচ্ছে প্যাকেজিংয়ের, ফুড প্যাকেজিং, প্যাকেজিং মোকআপ দিয়ে সার্চ দিই, এই যে ডাউনলোড হয়ে গেছে।
এটা ক্লিক করলাম, করার পরে যে পিএইচডি ফাইলটা ওপেন করতে হবে। এখানে যেটা পিএইচডি ফাইল লেখা থাকবে দেখেন ফাইল টাইপ অ্যাডোবি ফটোশপ, এটা ক্লিক করবেন। এই যে এটা হচ্ছে মোকআপ, এখান থেকে আপনি এই মোকআপটা ইউজ করতে পারবেন। এখান থেকে কালারও চেঞ্জ করতে পারবেন, ব্যাকগ্রাউন্ড কালার কিছুটা লালচে করে দিতে পারলেন, এরকম থাকে। আচ্ছা দেখেন, এরপর আমরা যেটা করতে পারি, এই মোকআপটা ইউজ করব। তো হেয়ার ইউর ডিজাইন 1, এটা 2, এটা হচ্ছে কালার। কালার বলতে এটার কালারও চেঞ্জ করা যাবে, এই কাপের কালারও চেঞ্জ করা যাবে। এই যে উপরে সিপিটা রয়েছে না, এটার কালারও এখান থেকে চেঞ্জ করা যাবে। এই যে এখান থেকে আপনি চাইলে যে কোনো কালার দিবেন, কন্ট্রোল এস দিবেন, এর পাশে মোকআপে চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা আমরা এটা ইউজ করি। প্রথমটা এখানে আমাদের ডিজাইনটা প্লেস করতে হবে, ডিজাইনটা এখানে, এটা বেশি বড় হয়ে গেছে, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করব, করে এটা ছোট করব। কন্ট্রোল টি প্রেস করলে ট্রান্সফর্ম করে আবার ছোট করতে পারবেন। এই যে এটা প্লেস হয়েছে, এটা মনে হচ্ছে আরেকটু উপরে নিয়ে যেতে হবে। এখানে রাখলাম, কন্ট্রোল এস দিলাম, এই যে এটা একটু উপরে উঠলো। এরপর চাইলে এর কালারও চেঞ্জ করা যাবে। এই যে এখানে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে ওর কালার চেঞ্জ করলে ওটাও কালার চেঞ্জ হয়ে যাবে। তো আপাতত যেভাবে আছে ওটাই থাক। এরপর 2 নম্বর যে কাপটা আছে ওখানে আমাদের মোকআপটা বসাবো। টিক চিহ্ন দিয়ে এখান থেকে কন্ট্রোল এস প্রেস করব। এই যে এটা আড়াআড়ি হয়ে গেছে। এবার এটা আমরা চাইলে সেভ দিতে পারি, কন্ট্রোল শিফট এস, ডেস্কটপ, জেপিইজি, এখানে যে কোনো একটা নাম দিয়ে সেভ দিচ্ছি। আপনি চাইলে শুধুমাত্র এক একটা মোকআপ করে এক একটা প্রেজেন্টেশন করতে পারেন। এক একটা মোকআপ সেভ দিবেন এবং ওইটা প্রেজেন্টেশন হিসেবে ব্যবহার করতে পারবেন, মানে আপওয়ার্কে। কারণ আপওয়ার্কে কিন্তু অনেকগুলো ইমেজ লাগে, তাই না? আপওয়ার্কে গিগ দিতে গেলে কয়টা ইমেজ লাগে? মেবি না, সর্বোচ্চ 20টা দেওয়া যায়, সর্বনিম্ন 5টা, তাই না? সর্বনিম্ন 5টা। তো তাহলে 6টা ইমেজ তো এরকম ভাবে রেডি করতে গেলে অনেক সময়ের প্রয়োজন, তাই না? প্রথম ইমেজটা আমরা এইভাবে পরিশ্রম করে বানাবো, আর বাদ বাকি ইমেজগুলো দেখা যাচ্ছে ওই সিম্পল যে মোকআপগুলো সেভ দিয়েছি ওইগুলো দিয়ে দিলাম। আপাতত এইভাবে পরিশ্রম করেন। হ্যাঁ, জাস্ট লোগো দিলে হবে? 3টে হলেও হবে। জাস্ট লোগো দিলে হবে না, সব একটা লোগোর মোকআপ দিলাম, আরেকটা প্যাকেজিং এর মোকআপ দিলাম, বিজনেস কার্ড বানাই দিলাম। মানে আমরা তো ব্র্যান্ডিং এর ক্ষেত্রে দেবো, তাই না? সব ধরনের সবগুলো এমন ই করে সেটআপ দিয়ে দিতে। হ্যাঁ। আচ্ছা দেখেন, এইভাবে যদি আপনি 6টা ইমেজ রেডি করতে যান অনেক সময়ের প্রয়োজন, এটা তো সম্ভব না, তাই না? সেই জন্য আমি বলছি আপাতত আপনাদের সবার দিক বিবেচনা করে একটা ইমেজ ভালোভাবে রেডি করবেন। এই আমি যেভাবে বলছি ঠিক এইভাবে এরকম একটা ইমেজ আপনি অন্যদের গিগ থেকে নিয়ে আসেন, অথবা গুগলে সার্চ দিবেন। এই যে গুগলে যদি সার্চ দেন, যদি ফাইবারে তো সবার অ্যাকাউন্ট নেই, সেক্ষেত্রে কি করবেন? গুগলে সার্চ দেবেন রেস্টুরেন্ট ব্র্যান্ডিং, এবং আমরা এক একটা ক্লাসে এক একটা টপিকসে ভালো মতো গিগ দেওয়া মানে আমি দেখাই দিব, ওইভাবে আপনারা দিবেন। এইভাবে আমাদের এখনকে জার্নিটা শুরু হবে। আর সময় পেলে অবশ্যই freelancer.com-এ কন্টেস্ট করতে হবে। এই দেখেন, আমি রেস্টুরেন্ট ব্র্যান্ডিং দিয়ে গুগলে সার্চ দিয়েছি, এখানে আপনি সুন্দর সুন্দর প্রেজেন্টেশন পেয়ে যাবেন, এখান থেকেও ধারণা নিতে পারেন। এই ধরনের মোকআপ হচ্ছে ফ্রি পিকে পাওয়া যায়। এই যে এই ধরনের মোকআপ, এই ধরনের মোকআপ
এই যে এই ধরনের মোকআপে শুধুমাত্র লোগোটাই সব জায়গায় ব্যবহার করে, একটা কালার আর লোগোগুলোই সব জায়গায় ব্যবহার করে। দেখেন এই প্যাকেজিং ডিজাইন করছে, সব জায়গায় লোগোটাই বসিয়ে দিয়েছে, জাস্ট মোকআপের উপরে সব কিছু করছে। তো এইগুলো সম্পর্কে আপনাদের ভালোভাবে রিসার্চ করতে হবে নিজে নিজে। আমি আপনাদের একটা ধারণা দিয়ে দিব এবং আপনাদের বাকিটা পথ নিজেদেরই হাঁটতে হবে, নিজেদের চেষ্টা করতে হবে। আচ্ছা দেখেন এটা করলাম, এরপর Ctrl+Shift+P, এটা চাইলে সরাসরি এইভাবেও রাখতে পারেন, কিন্তু এটা দেখেন এখানে খাপ খাচ্ছে না। এক্ষেত্রে আমরা কি করব, আমরা যতটুকু প্রয়োজন সেই সাইজের একটা শেপ নিয়ে নিব। যেমন এখান থেকে উপর থেকে এতটুকু ফাঁকা থাকবে আর এদিকে এতটুকু থাকবে, নিচ থেকে মিলে যাবে, ব্যাস এতটুকু একটা শেপ নিয়েছি। আর শেপের কালারটা চেঞ্জ করে দিই। এবার এই দুইটা ধরে ক্লিপিং মাস্ক করব, করে এখানে ডাবল ক্লিক করব, এটা ধরবো, শিফট ধরে বড় করব, তাহলে এটা পারফেক্টলি আমরা সাজাতে পারবো। তা না হলে এটা দেখা যাচ্ছে মিলাতে পারবেন না, ক্লিপিং মাস্ক করে আপনাদেরকে মিলাতে হবে, ব্যাস। আচ্ছা এরপরে কালার প্লেটের বিষয়, তারপরে এই যে বিজনেস কার্ডের বিষয়। বিজনেস কার্ডেরও মোকআপ আছে, জাস্ট আপনার প্রত্যেকবার যে খুব কঠিন করে কষ্ট করে হচ্ছে, আচ্ছা আপনাদের সবারই তো বিজনেস কার্ডের হচ্ছে টেমপ্লেট আছে তাই না, ওই টেমপ্লেটে জাস্ট আগে যে ইনফরমেশন আছে ওইগুলোই থাকলো, কালারটা চেঞ্জ করলেন আর হচ্ছে ওর ভিতরে লোগোটা চেঞ্জ করলেন, করে ওটা সেভ দিলেন। এবার ওইটা আর্টবোর্ডে নিয়ে আসলেন, এখানে আর্টবোর্ডে নিয়ে এসে বসালেন এই যে কায়দায়, এরপর কালার প্যালেটটা বসালেন। আচ্ছা এরপর প্যাটার্ন তৈরি করার বিষয়ে কারো কি আছে, কনফিউশন আছে? আচ্ছা আমি প্যাটার্ন তৈরি করাটা দেখাই দিচ্ছি। এই যে এই লোগোতে প্যাটার্ন আমরা কি দিয়ে বানাতে পারি, এই মুখটা দিয়ে বানানো যেতে পারে। তো আমি এটার একটা ডুপ্লিকেট নিচ্ছি, এখান থেকে আনগ্রুপ করছি, এটুকু ডিলিট করে এইটা দিয়ে আমরা একটা মোকআপ বানাতে পারি। এখানে মোকআপটা এই লালের এইটুকু আমি সরাই দিচ্ছি। তো এটার কালার রেড করে দিচ্ছি, ব্ল্যাক করে দিই, ব্ল্যাকই ঠিক আছে। এটা আমরা প্যাটার্ন কিভাবে তৈরি করতে পারি, দেখেন আমরা অবজেক্ট থেকে মেক প্যাটার্ন থেকে মেক প্যাটার্নে আসছি। এরপর দেখেন এটা হচ্ছে মূল ডিজাইনটা, আর এগুলো জাস্ট হচ্ছে প্যাটার্ন তৈরি হচ্ছে। এখন এখানে এডিটেবল, এটা আমরা এখন এখান থেকে এডিট করতে পারবো। এখান থেকে মধ্যকার দূরত্ব এখান থেকে বাড়ানো যাচ্ছে, এখান থেকে উচ্চতার দূরত্ব বাড়ানো যাচ্ছে। এরপর এখানে দেখেন টাইল টাইপ গ্রিড অপশনে আছে, তো আপনি চাইলে ব্রিক অপশন করতে পারেন। তারপর অনেকগুলো অপশন আছে, যেটা আপনার কাছে ভালো লাগে সেটা রাখতে পারেন। হ্যাঁ নিজের মতো করা যাবে। এই যে এখান থেকে এখানে সব অপশনই এডিটেবল, এই যে কপিস অপশন এখান থেকে এডিটেবল। আর সব থেকে বড় কথা, এটা একবার হয়ে গেলে এই যে আমি যদি ডান দিয়ে দিই, এই যে এটা এখানে দেখা যাচ্ছে না, এবার এটা যদি এখানে নিয়ে যাই তাহলে এই যে প্যাটার্ন হয়ে গেছে, হয়েছে না? এই দেখেন আপনি বললেন না সংখ্যা, আপনি এবার যত বড় নেবেন সবই প্যাটার্ন হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ যখন আমি মেক প্যাটার্ন করলাম না, এখান থেকে অবজেক্ট থেকে প্যাটার্ন থেকে মেকে গেলাম, তারপরে এটা এই অপশনটা আসলো, আসার পরে ডান দিলাম, দেওয়ার পরে এইটা ধরে এটা টেনে এই কালার সোয়াসেসের ভিতরে টেনে নিয়ে যাবেন, এটা টেনে এর ভিতরে নিয়ে যাবেন। নেওয়ার পরে এবার আপনার আর কিছু করা লাগবে না, এইভাবে একটা শেপ ড্র করবেন। আর এই যেই ইটা তৈরি হলো
কালার সোয়াসেস এখানে ক্লিক করবেন, ওটা হয়ে যাবে। এখন এই একইভাবে এরাও প্যাটার্ন তৈরি করেছে, এই দেখেন এটা প্যাটার্ন তৈরি করেছে। তো আপনি কি করবেন, এখানে এই অনুপাতে যদি দিতে চান এরকম একটা শেপ তৈরি করে ফেললেন, কিন্তু কথা হচ্ছে এটা অনেক ছোট হয়ে যাচ্ছে। এখন কি করবেন, বড় করে তৈরি করে, হ্যাঁ এটা অবজেক্ট থেকে এক্সপ্যান্ড, ওকে। এইবার আপনি যদি এটা ছোট করেন তাহলে ছোট হবে, তাছাড়া আপনি ছোট করতে পারবেন না। এটা চ্যাপটা হয়ে গেছে, হ্যাঁ এটা আমরা ইরেজার দিয়ে অর্ধেক কেটে নিচ্ছি। ক্লিপিং মাস্ক রয়েছে, অনেক ঝামেলা। এই যে রিলিজ ক্লিপিং মাস্ক, এবারে এইগুলো শুধু ধরবেন, বাদ বাকিগুলো ধরে ডিলিট করে দেবেন। এই যে সব অনাকাঙ্ক্ষিত জিনিসগুলো সব ডিলিট করে দেবেন, এইভাবে ধরে ডিলিট করে। আপনাদের অত পেইন নিতে হবে না, আপনাদের জাস্ট ওই ফাইলটা পাঠিয়ে দিলে আপনাদের কাজ শেষ। বাইরের কোনো কাজ আসলে ওই ফাইলটা করে দিলে শেষ। হ্যাঁ, এইভাবে আপনি প্যাটার্নটা বসালেন। চাইলে এর ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিয়ে দিলেন। হ্যাঁ, সাদাই মানাচ্ছে ওর সাথে, তো এখানে সাদা তো বোঝা যাচ্ছে না, এই জন্য এটা দিচ্ছি। তো এইভাবে এই ধরনের মোকআপ কোথায় পাবেন, এ তো সহজ বিষয়। বিজনেস কার্ডের বিষয়টা ক্লিয়ার করলাম। ফ্রিপিকে গিয়ে যদি প্যাকেজিং ডিজাইনে মোকআপ দিয়ে সার্চ দেন, এটা দেখলেই হবে না, আপনাদের এটা হোমওয়ার্ক থাকছে, এটা আপনাদের করতে হবে বাসায় গিয়ে। প্যাকেজিং ডিজাইন দিয়ে সার্চ দিয়েছি এবং এখান থেকে মোকআপ চাইলে পিএইচডি দিয়েও করতে পারেন। পিএইচডি দিলে পিএইচডি ফাইলগুলো আসবে। মোকআপ একই সাথে দুইটা হচ্ছে না, আচ্ছা পিএইচডি দিই, লিখে দেব মোকআপ। আচ্ছা প্যাকেজিং ডিজাইন, ফুড প্যাকেজিং লিখে দিই, তাহলে এসব সার্চ করা, খুঁজে বের করা, এগুলো শিখতে হবে আপনাদের। অনেক অনেক আছে। ফ্রিতে অনেক পাওয়া যায় এখন। আচ্ছা তাহলে আপনাদের ক্লাস এই পর্যন্ত রাখছি। ক্লাসের যে আচ্ছা আচ্ছা আরেকটা বিষয়, ক্লাস শেষ হয়নি, বসতে হবে। এখন আপনাদের যে অবস্থা, কম্পিউটারে মন বসে না, বসানোর জন্য কিছু টেকনিক আছে, সেটা হচ্ছে ডেইলি রুটিন করতে হবে। না এটা খাতায় স্ক্রাইবিং করতে হবে, রেগুলার হচ্ছে খাতায় লিখতে হবে। যারা হচ্ছে এই যে প্রোডাক্টিভ হওয়ার জন্য যে বই টই আছে, যেমন হচ্ছে রোড টু সাকসেস, টাইম ম্যানেজমেন্ট, এসব বইতে আমি যতটুকু জানতে পেরেছি যে যদি আপনি প্রতিদিন সারাদিন কি করবেন ওইটা যদি খাতায় লিখতে পারেন না, তাহলে আপনার ওই দিনটা অনেক প্রোডাক্টিভ হবে, আপনি বুঝতে পারবেন আপনার দিনটা কিভাবে যাচ্ছে। তো ওই জন্য আপনাদের জন্য খাতার ব্যবস্থা করা হয়েছে আপনাদের জন্য। আচ্ছা ব্যাচ 3 যাদের দেওয়া হয়েছিল, হ্যাঁ সবাইকে লিখতে হবে এবং গ্রুপে শেয়ার করতে হবে।
সবাইকে দিতে থাকেন যারা পায় না। পাইছে। যারা পেয়েছেন তাদের নেওয়ার দরকার নেই। আপন সেদিন নেওয়া হয়েছিল তাই না? আর নেই না? আচ্ছা বাদ থাকছেন কে কে? 1 2 3 4 জন, ঠিক আছে 5 জন, ওকে সামনে দিন দিব, ঠিক আছে। এখন কথা হচ্ছে এই খাতাগুলা মানে খাতায় প্রতিদিন এটা আপনার টেবিলের সামনে রাখবেন। আপনি যেটা করতে বসবেন ওইটা লিখে ফেলবেন যে আমি এখন গিগ দিব, তো ওইটা নাম্বারিং করবেন। এই জিনিসটা আমাদের অনেক মানে কাজ করার জন্য ভালো হয়, মানে মনটা বসে কম্পিউটারে। ধরেন আপনি এখন একটা ইমেজ রেডি করবেন, এই জন্য কী কী করতে হবে আপনার? প্রথমত একটা লোগো, প্রথম চান্সে একটা লোগো ডিজাইন করতে হবে। তো আপনি এক দিবেন, এটা লিখলে ভালো হয়, মানে খাতায় লিখলে ভালো হয়, কম্পিউটারে লিখলে কেন জানি মানে ওই আনন্দটা পাওয়া যায় না। দেখেন প্রথমে লিখবেন, সব ইংরেজিতে লিখতে পারেন, লোগো ডিজাইন, জাস্ট এতটুকু লিখলেন। 2 নম্বরে সিরিয়ালে লিখবেন যে মোকআপ ডাউনলোড করতে হবে, তাই না? মোকআপ ডাউনলোড করতে হবে। এরপর পর্যায়ক্রমে কালার প্যালেট ঠিক করতে হবে। সব যদি এভাবে একটু লিখতে কিন্তু 1 মিনিটও লাগবে না আপনার, ভেবে চিনতে 2 মিনিট সর্বোচ্চ লিখলো। এরপর হচ্ছে কাজে বসবেন, খাতাটা সামনে থাকবে, এবার কাজে বসবেন। এক এক করে এক একটা অপশন করবেন, একটা করে টিক চিহ্ন দিবেন, দেখবেন মনের ভিতরে একটা তৃপ্তি লাগছে যে কিছু একটা করে ফেলাইছি। এইভাবে এগোতে থাকেন। ঠিক আছে, এই পর্যন্তই, সবাই যেতে পারেন।